হ্যালো বন্ধুরা, আমি মাঝারুল আর আপনারা দেখছেন নিউ আনবক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে নিয়ে এসেছি একটি ইলেকট্রিক রাইস কুকার, যেটার মাধ্যমে আমরা লাইনে ভাত রাঁধে খেতে পারি। তাহলে অতি শীঘ্রই দেরি না করে ওই রাইস কুকারটিকে আনবক্সিং করে ফেলি। এটা হলো সেই রাইস কুকারটি। খুব শীঘ্রই তাড়াতাড়ি কিন্তু রাইস কুকারটিকে আমরা আনবক্সিং করব। আরে এটাই হলো রাইস কুকার। খুব সুন্দর একটি রাইস কুকার, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে একটি কেবল। এই কেবল তারটি এখানে এইভাবে লাগাতে হয়। এখানে লাগিয়ে এটাকে লাইনে পালাকে দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, ভাত রান্না হয়ে যাবে। তারপর এখানে আছে একটি খুব সুন্দর প্লাস্টিক হাতা, দেখতে খুব সুন্দর, ছোট্ট একটি প্লাস্টিকের হাতা, যেটা দিয়ে আমরা যদি ভাত লাড়ি সেটা আমাকে শর্ট করবে না, মানে কারেন্টে শর্ট করবে না, কারণ এটা প্লাস্টিক। যদি লাইনে থাকে তথাপি আমরা যদি এটা দিয়ে নাড়াচাড়া করি ভাতগুলো, আমাকে কিন্তু শর্ট করতে পারবে না লাইনে। এটা হলো হাতা। তারপর এখানে একটি আছে বাটি, খুব সুন্দর একটি ছোট্ট বাটি, যেটার পরিমাপ, পানির পরিমাপ চোখার জন্য এই বাটিটি দেওয়া হয়েছে। এটা বাটি, ছোট্ট একটি বাটি, পানির পরিমাপ চোখার জন্য এটা বাটি। তো এখানে আর কিছু নেই। তারপর এখানে আছে ভিতরে দেখি এইভাবে এটা খুলতে পারবে। এখানে এই সুইচটি টিপে দিয়ে টানলে এইভাবে খুলে আসে। এটা আছে ছাল্লির মতো একটি। এখানে আমরা যদি ডিম যদি বয়েল করতে চাই তাহলে এখানে ডিম দিতে পারি, বা আলু। এখানে ভাত আর আলু একসঙ্গে মানে হয়ে যাবে, বা ডিম বয়েল হয়ে যাবে একসঙ্গে। এখানে যদি দিয়ে দেই, ভাত নিচে দিলাম, উপরে যদি আমরা ডিম বয়েল করতে চাই একসাথে হয়ে যাবে দুটা। তারপর এখানে আছে একটি সসপ্যান, যেখানে আমরা চালগুলো আর কি দিয়ে দেব। এটা হলো সসপ্যান। এখানে সবকিছু পরিমাপ দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা চাউল এখান থেকে দেই তো এখান থেকে পানি দিতে হবে, এখান থেকে চাউল দিলে এখান থেকে পানি দেওয়া হবে। তার মানে আন্দাজ করে দিতে হবে না, এখানে লিখে দেওয়া হয়েছে। তো লেখা অনুযায়ী পরিমাপটা এখানে লিখে দেওয়া হয়েছে। তো এখানে চাউল দিবেন আর এই পানি কতটুকু দিতে হয় এটা লিখে দিছে, এইভাবে দিলে হলো। যারা কোনোদিন ভাত রাঁধে নাই তারা কিন্তু এখানে ভাত রাঁধতে পারবে, কারণ কোনো আন্দাজ করতে বা শিখতে হবে না, এখানে দিলেই হলো। চাল দিয়ে পানি এখানে লেখাটা দেখে দিলে হলো। তারপর এখানে চালটা দিয়ে এখানে এইভাবে বসিয়ে দিয়ে এটাকে এখানে দিতে পারি। তারপর এটা কিন্তু ওই চুলায় বা গ্যাসের চৌকোতে দিতে হবে না, এটা তো এখানে আছে, বা ইন্ডাকশনে দিতে হবে না। এটা এই যেটা আর কি আগুনের দরকার নাই, এটা ভিতরে একটি হিটারের মতো আছে, এটাতে বসিয়ে দিলে এখানে হয়ে যায়। এটা মানে এই রাইস কুকারটিতে এটাই সুবিধা কি, এটাই কুকার, এটাই ডেকচি, এটাই চুলা, এটাই সবকিছু। কিন্তু এখানে বসিয়ে দিলে এটা আর কি গরম হয়, তারপর এখানে ভাত হতে চলে। এইভাবে এটাকে বসিয়ে দিয়ে এই ঢাকনটাকে এইভাবে ঢেকে দিলাম। সুইচটা একটি হালকা হেঁচি ধরে এইভাবে ছেড়ে দিলে এটা লেগে গেল। তারপর এটা লাইনে দিলে তো হয়ে গেল। তারপর কি করবেন, এটাকে এইভাবে নামিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন যেটা এটা রেড কালারের এই লাইটটা, ইন্ডিকেটরটা, এটা জ্বলতে থাকবে। তারপর কিছুক্ষণ সময়, ধরুন 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আর কি। এরকম নয় যে 3 ঘন্টা লাগবে, সেরকম নয়। আধা ঘন্টার ভিতরে আর কি, 10-15 মিনিটের ভিতরে একটা হয়ে যাবে। তারপর একাই কিন্তু এটা উপরে চলে যাবে। তারপর
ভাত হয়ে গেল মানে রাইস কুকারটা নিজে জানবে যে ভাত হয়ে গেছে, তো নিজে এই সুইচটিকে উপরে উঠে যাবে, নিজে উঠবে, কেউ তুলে দিতে হবে না, একাই হয়ে যাবে। তো এটাই সুবিধা যে আমরা যদি এটাতে ভাত তুলে দিয়ে সিরিয়াল দেখি বা কোথাও যাই, তো ভাত পোড়া যাবে না, এটা একাই ভাত হবে আর একাই অফ হয়ে থাকবে। আমরা তারপর এসে এখান থেকে খালি ভাত উলে খাইলে হলো। এটাই সুবিধা। খেতে শুরু করো, কোথা থেকে এসো, সিরিয়াল দেখতে দেখতে এখানে এসো আর ভাত উলে খাওয়া শুরু করে দাও, কোনো অসুবিধা নেই, ভাত হয়ে থাকবে। তো রাইস কুকারের সুবিধা তো দেখতেই পারলেন। তো যদি ভালো লাগে আর কি, রাইস কুকারটা আপনার সুবিধার মনে হয় যে সুবিধা হবে এটা কিনলে, তো আপনারা বাজার থেকে কিনতে পারেন এরকম একটি রাইস কুকার। তো ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগলো তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ওই বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথম আপনি দেখতে পারেন। ধন্যবাদ।